আসসালামু আলাইকুম। এই গাইস কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। স্বাগত জানাচ্ছি টেক মুসাফিরের নতুন আরো একটি ভিডিওতে। আচ্ছা, আমরা যারা পিসি বা ল্যাপটপ ব্যবহার করে থাকি তাদের কিন্তু নির্দিষ্ট একটা টাইম পর পিসি বা ল্যাপটপটা কিন্তু অনেকটা স্লো কাজ করে। আপনাদের নির্দিষ্ট মানে পারফরম্যান্সটা আপনারা কিন্তু পান না। আপনাদের পিসি বা কম্পিউটার বা ল্যাপটপ যেটাই বলেন, যত হাই কনফিগারেশনের কম্পিউটার বা পিসি ল্যাপটপই হোক না কেন, দীর্ঘদিন চালানোর পর কিন্তু অনেকটা জাঙ্ক ফাইল, ট্রাশ ফাইলগুলো, টেম্পোরারি ফাইলগুলো আপনার পিসিতে জমা হইতে 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 একসময় দেখা যাচ্ছে যে আপনাদের সফটওয়্যারগুলো খুব মানে স্মুথলি যেরকম রান করতো, কিন্তু কিছুদিন যাওয়ার পর বা নির্দিষ্ট কিছু সময় যাওয়ার পর সেগুলো আর ভালোভাবে স্মুথলি রান করতে পারতেছে না, অনেকটা স্লো স্লো কাজ করতেছে, ল্যাগি ল্যাগি ভাব আসতেছে। তো আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেন, কোনো রকমের আদার্স কোনো সফটওয়্যার ছাড়াই আপনার পিসিতেই কিন্তু সিস্টেম আছে, পিসিতেই কিন্তু অপশন আছে এগুলোকে ক্লিন করার। এগুলোকে যদি আপনি ক্লিন করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার পিসিটা অনেক স্মুথলি চলতে পারবে। কয়েকটা আমি স্টেপ বলে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। তো আপনারা ফার্স্ট অফ অল এই যে রিসাইকেল বিন যেটা থাকবে এটা অবশ্যই এমটি করে দেবেন। তো এখন আমি এমটি করতেছি না, পরে আপনাদেরকে দেখাইতেছি। ফার্স্ট অফ অল আমরা যেটা কাজ করব, এখানে সার্চ বারে আপনাদের যাদের উইন্ডোজ আছে 10, এখানে দেখবেন যে সার্চ বার আছে, উইন্ডোজে সার্চ বার আছে, আপনারা এখানে সার্চ করবেন রান। রান কমান্ডটাকে আপনারা এখান থেকে ওপেন করবেন। তো ঠিক আছে, আমি টেকনিক্যাল পারপাসে আরো একটা বিষয় দেখে দিই। এই রানটা কিন্তু আপনি এই উইন্ডোজ প্লাস আর এই কিটা ডাইরেক্টলি প্রেস করেও কিন্তু একবারে আনতে পারেন। আমি আরেকবার দেখে দেই। কিবোর্ডের উইন্ডোজ কি, হ্যাঁ, কন্ট্রোল আছে, তারপরে দেখা যাচ্ছে যে উইন্ডোজের মতন একটা কি আছে, ওইটা প্লাস আর। এটা আপনি ক্লিক করার পর প্রথমে আপনারা টাইপ করবেন ট্যাব, TEMP, ট্যাব, দেন ইন্টার। আচ্ছা দেখেন, এখানে কিন্তু অনেকগুলো টেম্পোরারি ফাইল কিন্তু জমা হবে। আমি যদিও বা ক্লিন করছি, তারপরে যতটুকু আছে এগুলোকে আমি কি করব, ডিলিট করে দিব। যেগুলো ডিলিট হবে হবে, যেগুলো হবে না সেগুলোকে স্কিপ করে দিব। ওকে, আচ্ছা। তারপর আবার উইন্ডোজ প্লাস আর। এখন এই ট্যাম্প এর পাশে আমরা মানে এখানে পার্সেন্টেজ বসাই দেব, সামনে এবং পেছনে এর পার্সেন্টেজ বসাই দেওয়ার পর ওকে করব। ঠিক আছে, ওকে করার পর দেখেন কতগুলো টেম্পোরারি ফাইল আসছে। এগুলো সব আমরা কন্ট্রোল প্লাস এ, দেখেন আরেকবার দেখাই, কন্ট্রোল প্লাস এ ক্লিক করার পর এখান থেকে আমি ডিলিট করে দিতে পারি, অথবা কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। সো যেগুলো ডিলিট হবে না সেগুলোকে স্কিপ করে দেবেন। তারপরে আবার আমরা উইন্ডোজ প্লাস আর কি, এটা চাপবো, চাপার পর আমরা এখানে লিখবো, এটা কেটে দিই, RECENT, রিসেন্ট। এই যে রিসেন্ট, এই যে এই ফাইলগুলো সবগুলো ডিলিট করে দিব। হ্যাঁ, আমি কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে এগুলোকে ডিলিট করে দিলাম, আপনারাও ডিলিট করে দিবেন। তারপর আবার আমরা কন্ট্রোল প্লাস আর, এটাতে এখন টাইপ করবো আমরা প্রিফেচ, PREFETCH। যদিও আমার এগুলো টাইপ করাই আছে, তারপরে স্পেলিংটা আমি আপনাদেরকে বলে দিলাম, PREFETCH, প্রিফেচ। ওকে, দেখেন এখানে কিন্তু আমি ফাইলগুলো ডিলিট করছি, ওই জন্য সবগুলো ফাইল আমার এখানে আসেনি। তো ঠিক আছে, এটাই আমি ডিলিট করে দিই, যে একটা আছে ওইটা ডিলিট করে দিলাম। তো আপনারা এই জিনিসগুলোকে সবগুলোকে ডিলিট করে দিবেন। ঠিক আছে, তারপর আপনার কাজ হবে রিসাইকেল বিন, এইটাকে ক্লিন করে দেওয়া, এমটি, একদম ফুল এমটি করে দিবেন। দেখেন কতগুলো ফাইল আমাদের মানে অপ্রয়োজনীয় ফাইলগুলো আমাদের কিন্তু রিমুভ হয়ে গেল। এটা একটা মেথড। তারপর দ্বিতীয় আরেকটা মেথড আছে। তো আমি এখানে কিন্তু দেখেন এই যেখানে ডিস্ক ক্লিন আপ, এটা শর্টকাট করে রাখছি। হ্যাঁ, এটা আপনারা কোথায় পাবেন, আপনারা কিন্তু এইভাবে পাবেন না। প্রথমে আপনাদেরকে দিস পিসি এটাতে যেতে হবে। এটাতে যাওয়ার পর লোকাল ডিস্ক সি তে ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করবেন, প্রপার্টিসে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে ডিস্ক ক্লিন আপ এই অপশনটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর এই অপশনটা চলে আসবে। আমি আপনাদের শেখানোর জন্য শর্টকাট আরো একটা উপায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা সরাসরি এখানে সার্চ বাটনে ক্লিক করবেন, ডিস্ক ক্লিন আপ, এই যে দেখেন উপরে চলে আসছে। তো এটা আপনারা
পিন করে নেবেন, যেহেতু আমার পিন করাই আছে তারপর আনপিন দেখাচ্ছে। এখানে পিন করে নেবেন, পিন টাস্ক বারে পিন করে নিতে পারেন, আমি এখানে পিন করে নিছি, এই জন্য এখানে আছে দেখেন ডিস্ক ক্লিন আপ। বন্ধুরা, আমার ভিডিওটি একটু বড় হয় কারণ আমি একটু নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করি, যার জন্য একটু বড় হয়। আপনারা দয়া করে মনোযোগ সহকারে দেখবেন, নিশ্চয়ই কিছু না কিছু শিখতে পারবেন আশা করা যায়। তো আমরা প্রথমে ওকে করার পর দেখেন এই ফাইলটা আসছে, এই অপশনগুলো আসছে, এগুলো আপনারা সবগুলো মার্ক করে দেবেন। যেগুলো 0 বাইট আছে এগুলো তো 0ই আছে, এগুলোর দরকার নাই। রিসাইকেল বিন, থাম্বনেল এগুলো কিন্তু এখান থেকেও কিন্তু ক্লিন করা যায়, ঠিক আছে? তো ওকে করে দিলাম আমি। এইটার আরো একটা মেথড আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমি এটাকে আরো একবার ওপেন করি। ডিস্ক ক্লিন আপ, ওকে। এবার আমরা এখানে আর ওকেতে ক্লিক করব না, এখানে আমরা এখন ক্লিন আপ সিস্টেম ফাইল, হ্যাঁ, এখানে ক্লিক করব। এবার আমরা সিস্টেমটাকে ক্লিন করব। একটু অপেক্ষা করবেন, এখানে একটু সময় নেবে। আপনাদের সিস্টেমের মধ্যে যত বেশি ফাইল থাকবে, জাঙ্ক ফাইলগুলো থাকবে, তত বেশি একটু এখানে সময় নেবে। আপনারা যত ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এখানেও দেখেন, এখানে মাইক্রোসফট ডিফেন্ডার এবং উইন্ডোজ আপডেট, এখানে দেখা যাচ্ছে যে আপনাদের উইন্ডোজ যখন আপডেট নেয়, আপডেট নেওয়ার পরে কিন্তু বিশাল বড় একটা ফাইল এখানে কিন্তু আপনার ধরে থাকে। সেক্ষেত্রে আপনার কিন্তু সি ড্রাইভটাও কিন্তু অনেকটাই এখানে জায়গা নিয়ে থাকে। আমি যদিও এটা ডিলিট করে দিছি। এই ফাইলগুলো আপনাদের আনচেক করা থাকবে, আপনারা দেখে দেখে চেক করে নেবেন, ঠিক আছে? টিক মার্ক করে দিবেন, করে দেওয়ার পর মনে করেন যে যেগুলো রিসাইকেল বিন বা যে কোনো ফাইল আপনি ডিলিট করতে চাচ্ছেন না, হ্যাঁ, তাহলে ওগুলো আনমার্ক করে দিবেন। তবে এগুলো সবগুলো যদি ডিলিট করে দেন তাও কোনো আপত্তি নেই, ঠিক আছে? এটা তো 0 বাইট, এটা আমার আনমার্ক করা আছে, অসুবিধা নেই, ডিলিট করে দিলাম আমি। বন্ধুরা, এক ক্লিকেই এই সমস্ত কাজগুলো কিন্তু আপনারা একটা সফটওয়্যারের মাধ্যমে করতে পারেন। সফটওয়্যারটির নাম হচ্ছে সি ক্লিনার। তো আপনারা যদি সেই সফটওয়্যারটা সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাবেন। আমরা সফটওয়্যারটা রিভিউটাও করে দেবো ইনশাআল্লাহ। তবে সফটওয়্যার ছাড়াই যেভাবে আপনি ক্লিন করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে আজকে দেখাই দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের পিসিটা আশা করি অনেক ফাস্ট কাজ করবে এই স্টেপগুলো আপনারা যদি ঠিকঠাকভাবে ফলো করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।